শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে শিবরাত্রির দিনকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। এইদিকে দেখো সমস্ত পুজোর জোগাড় করে নেওয়া হচ্ছে। আমরা বাড়িতে যে শিব ঠাকুরটা রয়েছে ওখানেই জল ঢালবো। তো এইদিকে ফল সমস্ত ধুয়ে পরিষ্কার করে মুছে আর বাটিতে রেখে দিচ্ছি গুছিয়ে, যেগুলো লাগে সেগুলো সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে বোন সমস্ত ফুল, তারপরে চন্দন বাটা ওইগুলো করে নিচ্ছে। আর যেখানে ঠাকুরটাকে বসিয়ে রাখা হবে সেখানটা আগেই আলপনা দেওয়া হয়ে গেছে। এখন ধীরে ধীরে এই যে সমস্ত কাজগুলো করে নেওয়া হচ্ছে। আর এই যে বেলটা বোনের ওইদিকে ছিল, বোনকে বললাম বেলগুলো দিতে, তাহলে ওইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। আর এইদিকে বোন থালা ধরেই দিয়ে দিয়েছে, বলে তোর যেইটা লাগবে সেটাই নে। তারপরে আমি এইদিকে দুটো বেল নিয়ে নিয়েছি, যেহেতু মা আজকে জল ঢালবে না, কালকে জল ঢালবে, ওই জন্য আমরা দুই বোনের জন্য দুটো বেল নিয়েছি। আর এই সমস্ত ফল লাগে সমস্ত কিছু নিয়েছি। আর এইদিকে বোন এই থালার মধ্যে সমস্ত ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। বাবা এই কাঞ্চন ফুল বোন বলছিল, আমি জানি না এইটা কি ফুলটার নাম। আর তোমরা যদি কেউ জেনে থাকো বলবে, কিন্তু একটু অন্যরকম দেখতে, বেগুনি বেগুনি, বেশ দেখতে ভালো লাগছিল। আর এইদিকে গাঁদা ফুল, তারপরে আকন্দ ফুল, আরও অনেক রকম ফুল বোন তুলে এনেছিল। ওইগুলো এখন ওই প্লেটে সাজিয়ে রাখছিল। যখন ফুলগুলো সাজানো হলো তো তারপরে দেখতে এত ভালো লাগছিল। ওই থালার মধ্যে অতগুলো রঙের ফুল একসাথে সাজানো, তো একটু তো অন্যরকম দেখতে লাগবেই, আর খুব মিষ্টি লাগছিল। আর এইদিকে বোন বেলপাতাগুলো সমস্ত কিছু গুছিয়ে দেখে নিচ্ছে, তারপরে ধুয়ে ওগুলো থালার মধ্যে সাজিয়ে নেবে। আর ওই ফলগুলোর মধ্যে কিছু ফল ছিল, এটা কুচিয়ে ঠাকুরকে দেয়া হবে। তো সেগুলো এখন আমি কেটে নিচ্ছি, তারপরে পুজোয় বসা হবে। তো এইদিকে দেখো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর এখানে গুছিয়ে এনে রাখাও হয়ে গেছে। এবারে পুজো শুরু করা হবে, তো সেটা আর যেইটুকু জোগাড় বাকি সেগুলো করে নেওয়া হচ্ছে আগে। ধূপ, মোমবাতি, প্রদীপ যেগুলো রয়েছে ওগুলো সব জ্বালিয়ে নেওয়া হবে। ওইদিকে বোন ধুনো জ্বালিয়ে নিয়েছে। ও বললো না, ধুনোটা জ্বালিয়েই নি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি জ্বালিয়ে নাও, তো আমি এইদিকে অন্য কাজগুলো করি। আমি ওই ঘর থেকে সমস্ত এই ঘরে ডালা, সমস্ত ফল ফুলের জায়গায় সমস্ত কিছু নিয়ে এলাম। ওইদিকে ধূপগুলো জ্বালানোর পর এই যে ধুনো ধূপ হয় ওগুলো দুজন মিলে জ্বালাচ্ছিলাম। তারপর এই যে মহাদেবকে নিয়ে চলে এলাম, এবারে স্নান করানো হবে। আর এইদিকে দেখো পুজোতে কি কি জোগাড় হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 5 রকম ফল রয়েছে। আর এই দেখো ওই ফুলের থালাটা কি সুন্দর লাগছে না। আর এইদিকে এই কটা ফল কুচিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই থালার মধ্যে সন্দেশ, বাতাসা সমস্ত কিছু যা যা পুজোর জন্য লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে ধূপ মোমবাতি তো জ্বেলেই নিয়েছি। আর এইদিকে দেখো তারপরে মহাদেবকে ঘি মধু দিয়ে আগে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। তারপরে দুধ, গঙ্গা জল আর শীতের 3টে জিনিস একসাথে পাইল করে মিশিয়ে রেখেছি। তারপরে ওটা দিয়ে চান করানো হবে। ওটা দিয়ে করলেই তারপরে আমাদের মহাদেবকে স্নান করানো হয়ে যাবে। এইদিকে দুজন মিলে করছিলাম। আর ওইদিকে দেখো ওই মাটির যে আমাদের শিব ঠাকুরটা রয়েছে, যেটা আমরা দুজন মিলে বানিয়েছিলাম, তোমাদের আগেও বলেছিলাম। তো ওই ঠাকুরটাকেও আজকে পুজো করা হচ্ছে। তো একটুখানি ওটা যেহেতু মাটির, অল্প একটু দুধ, ওই যে গঙ্গা জল আর সিদ্ধি মেশানো যে জলটা ছিল ওটা দিয়ে একটু স্নান করিয়ে দিলাম। তো এবারে চলো ঠাকুরকে এবার ফুল দিয়ে সাজানো হবে। কত ফুল রয়েছে ওগুলো সমস্ত কিছু সাজানো হবে। আর পইতে ছিল, পইতেটা আমি ওই মাটির যে শিবলিঙ্গটা রয়েছে ওখানে পরিয়ে দিলাম, আর বোন এই শিবলিঙ্গকে পরিয়ে দিল। আর তারপরে মালা দিয়ে ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে বিলপাতা চন্দন দিয়ে মহাদেবকে অর্পণ করলাম। আর এইদিকে দেখো দুজন মিলে দুটো ঠাকুরকেই সাজানো হচ্ছে, আর সুন্দর করে সাজিয়ে নেওয়া হবে। আর ওই যে বেগুনি রঙের যে ফুলটা ছিল না, ওটা দিয়ে যখন সাজানো হচ্ছিল দেখতে বেশ অন্যরকম সুন্দর লাগছিল।
আর তার সাথে তো গাঁদা ফুল আর অনেক রং বেরঙের ফুল রয়েছেই। সব মিলিয়ে যেন যে ওই আসনটা একেবারে রঙিন হয়ে উঠেছিল, বেশ দেখতে ভালো লাগছিল। আর এই যে তারপরে মহাদেবের আসনে বসিয়ে দিলাম। তারপরে এই যে যেই ফলগুলো ছিল সেগুলো সমস্ত কিছু মহাদেবের সামনে দিয়ে দিলাম। তো আমরা এইভাবেই শিবরাত্রি করি। তো তোমরা কীরকমভাবে করো সেটাও জানিও। আর রাত্রিবেলা আর মন্দিরে এমনি ঘুরতে গিয়েছিলাম, আর জল ঢালতে যাওয়া হয়নি। তো সকালবেলা হলে তখন একবার মন্দিরেও যাওয়া হয় মায়ের সাথে। তো আমরা 2 বোন এমনি নমস্কার করে এসেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আরতি করে নিচ্ছি। আর এই যে এই ঘন্টাটা আমরা মোটেই বাজাতে পারি না, তবুও একটু চেষ্টা করছিলাম, কিন্তু তাও হচ্ছিল না। তারপরে এমনিই আরতি করে নিলাম। এদিকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হলো, তারপরে ওই কর্পূরদানি ছিল, ওইটা দিয়ে আরতি করার পর ধূপ দিয়ে আরতি করতেই আমাদের পুজো হয়ে গিয়েছিল। আর তারপরে শঙ্খ আর কাঁসর বাজি নিয়েছিলাম, আর 2টো এমনি মোমবাতি ছিল, ওইটাও ঠাকুরকে দেখিয়ে আর আমরা জ্বালিয়ে দিয়েছি। আর তারপরে এইদিকে দেখো আমার বোনকে দেখেছো, ওই তাপটা সবার গায়ে দিয়ে দিচ্ছিল, মাথায় বুকে ঠেকিয়ে দিচ্ছিল। আর তারপরে এই যে শঙ্খ কাঁসর বাজিয়ে নিয়ে আমাদের পুজো শেষ করলাম। আর তারপরে মহাদেবের কাছে নমস্কার করে নিলাম। আর ওই যে মাটির শিবলিঙ্গটা হয়েছে ওটা অন্য সময় পুজো করা হয়। তো এমনি শিবরাত্রিতে পুজো করা হয় না, এমনি অন্য সময় আরেকদিন করা হয়। কিন্তু এবারে বলি যে না, এখন করে নিই, আবার পরে যদি পুজো করা হয় তখন করব। তো এইটা অনেক দিন আগেই তো এই শিব ঠাকুরটা বানানো হয়েছিল, তোমাদের সাথে আগে গল্প করেছিলাম। তো এইদিকে দেখো মহাদেবকে তোমাদের সামনে দিয়ে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগছে না কি সুন্দর ওই কালারিং ফুলগুলো বেশ একটা অন্যরকম দৃশ্য লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এই যে এখন একটু সেবা পেয়ে যাক, তারপরে ডালাগুলো নামাবো। এরপরে মন্দিরে বাবাকে বললাম মন্দিরে যাব, মন্দির দিয়ে ঘুরে এসে তারপরে সমস্ত কিছু এইদিকে গোছগাছগুলো গুছিয়ে নেবো। আর এই যে এই দেখো এইখানে মহাদেবকে দেখাই যাচ্ছে না, ফুল বেলপাতার মালা সবেতে চাপা পড়ে গেছে। আর এইখানটা বেশ সুন্দর করে সাজিয়েওছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এইখানটা জানো তো আগে এরকম ইট বিছানো, এই ঘেরা এরকম কিছু ছিল না। আগে তো এইখানটা এমনি বন হয়ে থাকতো, আর ওই মাঝখানে শিব ঠাকুর ছিল। আর এখন এগুলো পরিষ্কার করা হচ্ছে। আর তোমাদের সাথে আমাদের লুকটাও একটু শেয়ার করে দিলাম। আর এইদিকে দেখো এইটা আমার বোন এরকম সেজেছিল, আর চুলের মধ্যে ফলস যে ফুলগুলো হয় ওইগুলো লাগিয়েছিল। ওটা নিজে ঘরেই বানিয়েছিল, কিন্তু দেখে মনেই হচ্ছিল না। আর এইদিকে দেখো অনেক আলো দিয়ে মন্দিরটা সাজিয়েছিল। এইবারে বাড়ি চলে যাচ্ছিলাম, সেই সময় ভাবলাম না এই বাইরে দিয়ে ভালো করে মন্দিরটা দেখা যাচ্ছিল, তো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এইদিকে ঘরে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হবে। তো কী রান্না বান্না হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এইদিকে মা পরোটা আর ঘুগনি করেছিল, এটাই আজকে রাতের খাওয়া দাওয়া ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক কমেন্টস করে দিও। আর সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।